হ্যালো ফ্রেন্ডস, সকলকে জানাই গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার। সোমবারের ব্লগটা আমি আজকে মঙ্গলবারে দিচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, সকাল সকাল যেগুলো আমাদের কাজ, প্রত্যেক দিনই একটা কথা বলি, সকালে আজকে আলু ভাজা করবো টিফিনে। আজকে যেহেতু সোমবার, আমার মেয়ের যেহেতু নিরামিষ, তাই আমরা তিনজনে আজকে আলু ভাজা রুটি খাবো। মাঝে সাঝে দু একদিন আলু হাজব্যান্ডকে দেওয়াই যেতে পারে। ও আলুটা খুব পছন্দ করে না, কিন্তু আজকে আর টিফিনে কত রকম বানাবো, তার জন্য রুটি আর এই যে কয়েকটা আলু ভেজে দিচ্ছি। এটা আমরা তিনজনা খেয়ে নেবো। আর বড়ো মেয়েটা তো আজকে সারাদিন উপোস করে একদম রাত্রেবেলায় খাবে। তো মনে হয় যে ওরা কেন উপোসে থাকছে, ওদের কাজটা যদি আমি করে দিতে পারতাম তো ভালো হতো। বাচ্চাগুলো যদি উপোস দিয়ে থাকে, আমরা যদি মায়েরা খাই তো কীরকম লাগে বলুন, খাবারটা মুখে ওঠে না। তো নিজেরা নিয়ম করে ধরেছে, আমি সেটাকে বাধা দেওয়াও খারাপ। আমি বলেছিলাম যে চা জল খেয়ে তোরা করতে পারিস, কিন্তু ও এমন একটা ব্রত পালন করছে, একদম সকাল থেকে উপোস দিয়ে সেই রাত্রেবেলা খাবে, বিকেলে আরেকবার বাবার পুজো করবে, তারপর যাই হোক, জল বৃষ্টির তো ছুটি নেই, মাঝে মাঝে জল কিন্তু একই রকমভাবেই চলে আসছে। দেখতে পাচ্ছেন কত জোরে জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আশা শুনছি আবার যে আবার মহালয়া থেকেও বৃষ্টি শুরু হবে। বৃষ্টির এবছর ছুটি নেই। এত সুন্দর মণ্ডপ হয়েছে, এত মা আসছেন, চারিদিকে একটা সাজু সাজু রব, কিন্তু এই বৃষ্টিতে সব কিছু মাটি হয়ে যাবে। তো মা যেন আমাদেরকে একটু রক্ষা করেন, বৃষ্টিটা যেন 4 দিন বন্ধ রাখেন সারা বছরের উৎসবে, যেন একদম কী বলবো, পথে কাটা না হয়ে যায়, আমরা যেন বেরোতে পারি। তো আমরা না হলেও ছেলেমেয়েরা তো আনন্দ করবে। তো দেখতে পাচ্ছেন কত জোরে জোরে বৃষ্টি পড়ছে, আমাদের উঠোনটাও কাদা হয়ে গেছে। উঠোনে কাজ হওয়ার কথা আছে, চারিদিকে আমাদের কুয়োর পাড়টা একটুখানি খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, সেটাকে ঢালাই করার আছে। তো মিস্ত্রি ডাকবে, দেখা যাক মঙ্গলবার পর্যন্ত ছাড়ে কি না। তো আমি তো সোমবারে যেহেতু ব্লগটা করেছি, তো সোমবার দিন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, যদিও এক পশলা এসেছিলো, সঙ্গে ছিল ঝড়ো হাওয়া। সব দিকে শুনছি আবার এই বৃষ্টিটা হয়নি, কোনো কোনো দিকে হয়েছে, আবার কোনো কোনো দিকে হয়নি। মাঝে মাঝে এমন সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে কোনো বৃষ্টিই হয়নি। দেখতে পাচ্ছেন তো, মেঘ একদম পরিষ্কার হয়ে গেলে, কালো কালো ভাব আছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে যেন ছেড়ে গেল। তো দেখা যাক আবার রাত্রি অবধি কী হয়, তাহলে কিন্তু সকালে লোক লাগানো যাবে না। আর চারিদিকে ভেঙে আছে, পুজোতে সবাই আসবে, ভাঙাভাঙি ঘরগুলো দেখতে ভালো লাগবে না। তো এরা সবাই প্ল্যান করছিল, আমার কর্তা আর সবাই, যে বাথরুমগুলো ঠিক করবে। যদিও সে আমাদের পুরোনো আমলের বাথরুম, কিন্তু সেটাকে তো রক্ষণাবেক্ষণ করে রাখতে হবে। এর দেওয়ালটা প্লাস্টার করা হবে, বাথরুমের দেওয়ালটা। এই যে মোটামুটি আজকে মঙ্গলবার, লোক লেগেছে, সিমেন্ট এখানে আনা হয়েছে, মিস্ত্রি লেগেছে আর কি। আর এই যে গিটি আনা হয়েছে, বালি আনা হয়েছে, এবার প্লাস্টারের কাজ শুরু হবে। তো আজকে বৃষ্টিটা ছেড়েছে, আমি তো দুদিনের ব্লগ একদিনে দিচ্ছি, মঙ্গলবার যেহেতু আজকে। তো মোটামুটি ওরা চলে এসেছে কাজ করতে। আর বাবি কিন্তু কাজ দেখতে ভালোবাসে, যে বাচ্চার মন তো, আমাদের মনে হয় একটু চলে বসলে আরাম পাবো, আর ওরা কিন্তু কেউ বাড়িতে কাজ করলে ওদের পিছনে থাকে। তারপর আমার মেয়ে গিয়েছিলো ফোন কিনতে, ওর ফোনটা খারাপ হয়ে গেছে। তো পয়সা, ও যেহেতু ওর কাছে পয়সা ছিল, আর আমি কিছু দিলাম, টাকা দিলাম। তো ফোন দুই বোনে মিলে কিনে নিয়ে এলো। আজকাল ওরা বড় হয়ে গেছে, তো বলে আমরা নিজেরাই কিনতে পারবো। এই যে রেডমি ফোন নিল, এই ফোনটা এখন বাজারে খুব চালু আছে। ওদের পছন্দ মতো নিল, আমার পছন্দ মতো ওরা কিনবে না, ওদের পছন্দ মতো নিল। আর দুই বোনে নিয়ে এসছে, আমি যাইনি, ওর বাবাও যায়নি। তো ফোনটা আমি বললাম একটুখানি দেখা আমাকে কেমন হয়েছে। তো বলছে মা দাঁড়াও দেখাচ্ছি খুলে। নতুন জিনিস তো সবসময় দেখতে ভালো লাগে। আর ওর ফোনটা মোটামুটি 4 বছর হয়ে গেছে, তো ওদের তো বায়না মেটাতেই হবে, আর মেটাতে না পারলেও কিন্তু খারাপ লাগে, যেহেতু বড় হয়ে গেছে। আমি অতদিন ওদেরকে ফোন দিইনি, যখন ছোটো ছিল, ক্লাস 10 অবধি আমি ফোন দিইনি। তারপর 10-এর পর থেকে যখন দরকার হলো, বাইরে কলেজ স্কুল গেল, তখন তো প্রয়োজন আছে। তো তার জন্য আমি, এখন তো ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তো একটা কলেজে দিয়েছিলাম 2020-তে, আর এখন একটা দিলাম। 4 বছর চললো ফোনটা। তো এটা মোটামুটি 16,000-এর মতো দাম পড়লো। তো যাই হোক, মেয়েদেরকে খুশি করে রাখতে পারলে আমারও মনটা খুশি লাগে। মনে হয় তো সব কিছু দিতে পারলে ভালো হতো। ও কিছু টাকা দিল, আমি কিছু টাকা দিলাম, তারপরে হয়ে গেল ফোনটা। আর তারপর রাত্রের বেলা আমার বড় মেয়ে তো আজকে খাবে না, তো ও আজকে
বলেছে যে নিরামিষ, তো আমি সাইডে করে আগে করে নিচ্ছি আমার খাবারটা, তারপর গ্যাসটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ওর জন্য বিকেল দিকে লুচি বানিয়ে রেখে দেবো। কারণ কি আবার বাচ্চাগুলো পড়তে এলে তখন আবার খেতে টাইম পায় না, তো তার জন্য লুচিটা বানিয়ে দিলে মোটামুটি ওর একটুখানি সময় হবে খেয়ে নেবার জন্য। আগে পুজোটা করে নিক, তো আমি এই যে গরম গরম ওকে লুচি ভেজে রেখে দেবো। 10 মিনিটে পুজো হয়ে যাবে, তখন ওর এসে খেয়ে নেবে, চা করে দেবো। বেশি মিষ্টি আবার খেতে চায় না, যে মিষ্টি লুচি খেয়ে নিয়ে আবার খেতে চায় না। এই যে মোটামুটি ওর পুজো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এলাম ও পুজো করার পর। বাবা ভোলানাথকে কত সুন্দরভাবে সাজিয়েছে, তবু আপন ফুলের মালাটা কয়েকদিন থেকে পাচ্ছে না। বাজারে মানে যায় প্রত্যেক বিকেলে, ওর যে দরকার মার্কেটিং করে নিয়ে আসে, কিন্তু আপন ফুলের মালাটা পাচ্ছে না। তো আজকের ব্লগ এই পর্যন্ত, টাটা।